ভাই আমার, দোস্ত আমার, চলুন আমি আপনাদেরকে ছোট করবার জন্য নয়, জাস্ট আপনাদের জ্ঞানটাকে খোলানোর জন্য। এ ঘরের স্ত্রীরা, তোমরা চিন্তা করো একবার, তুমি যে স্বামীর ভালোবাসা নিতে চাও, যে ভালোবাসার খুশিটা তুমি দেখতে চাও, ওই স্বামীর মুখের ভালোবাসা, ওই স্বামীর খুশিটা তখনই তুমি দেখতে পাবে যখন দেখবে তুমি তার বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে, সেই পাড়ায় গল্প করবে, আমি বড় ভাগ্যবান, আমি কপাল করে এই রকম একটা বউ পেয়েছিলাম। একটু পিছন থেকে খবর নেবে, দেখবে তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসবে। আজ মা বাপের সাথে ভালো আচরণ, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ নাই, সামনাসামনি যতই তোমাকে ভালোবাসা দেখাক না কেন, হৃদয়ে কিন্তু তার ভালোবাসা নাই। বলছে আমি যে কি যন্ত্রণায় আছি, কোন জাতের মাল যে আমি নিয়ে এসেছি, আমার মতন কপাল যেন কারোর না হয়। ভুল বুঝবেন না, একটু ভিতরের খবরটা নেন, তবে তো সুখী হবেন, তবে তো আপনি জান্নাত পাবেন। আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরি আপনি নন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, হে নবীর উম্মতিরা শোনো, একদিন আমি ঘরের দরজায় দাঁড়িয়ে রইলাম, আমার রসুলের সাথে কিছু কথা বলবো। সেই দিনে রসুলের আমার ঘরে আসার বাড়ি নয়, রসুল যাচ্ছেন সামনে দিয়ে। এমত সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ওই সময় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু কি আপনি আমার ঘরের ভিতরে আসবেন? বিশ্বনবী বললেন, হে আয়েশা, না না না, তুমি আমাকে ডেকো না, কারণ আমি রসুলে পাক, তুমি জানো কারোর হক নষ্ট করতে চাই না। আজকে তোমার অন্য বেবি অন্য বউর হক, তুমি তোমার অন্য বেবি অন্য বউর তুমি হক নষ্ট করতে চেও না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উদ্দেশ্যটা আমার এমন নয়, আমি আয়েশা কথা দিলাম আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, যদিও আমি একটু বিপদের মধ্যে, সমস্যার মধ্যে আছি, আমি আমার সমস্যার কথাগুলো আপনাকে শেয়ার করতে চাই। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ও নবীর উম্মতিরা, সেই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘরের ভিতরে এলেন। এমন সময় আমি রাসূলকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা যে কাপড়টা পরিধান করি, আমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করি, হুজুর এই কাপড়টা এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাপড়টা পরিধান করে নামাজ পড়তে বড় অসুবিধা হয়। বিশ্বনবী আমার ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে বলবো, তুমি জানো আমি যে বড় দুস্থ, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে অর্থবিত্ত নাই, আমি রাসূল পাক তোমাকে একটা কাপড় যে নতুন কিনে ব্যবস্থা করে দেব, এমন অর্থ আমার কাছে নাই। আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে বিশ্বনবী আমার বললেন, হে আয়েশা, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে বলবো, অবশ্যই তুমি ওই কাপড়টাকে সেলাই করে করে তুমি পরিধান করো। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা নতুন কাপড়ের জন্য আমি আপনার কাছে আবেদন করি নাই, আমি ওই কাপড়টাকে সেলাই করে করেই পরবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আমার হুজরাটা যে একেবারে অন্ধকার, আমার হুজরার ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতটা পরিমাণ তেলও নাই যে তেলটা আমি দিয়ে আমি আমার ঘরের প্রদীপটা আমি জ্বালাবো। আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন, রাসূল বললেন, হে আয়েশা, একটা পাত্র তুমি আমাকে দাও, তোমার জন্য আমি একটু অন্য
বুবুর ঘরে থেকে একটু তেল ধার করে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযর, না না এটা হতে পারে না। আমি আয়েশা আমার জন্য অন্যের দ্বারে হাত বাঁধবেন, এটা আমি আয়েশা, আমি আপনার শানে বেয়াদবি, এটা আমি আয়েশা চাই না। একটু জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা বলছি সব জানি না, কতদিনই পরে আমার বাপ আসছে, আমার মা আসছে, আমি পোল্ট্রি চলবে না, তুমি গরু নিয়ে আসো, খাসি নিয়ে আসো ইত্যাদি। আমি কিছু কিছু বললাম, খালি বুঝে নেন, বুঝতে অসুবিধা নাই। বলছে ওইসব চলবে না, তোমার পকেটে পয়সা আছে না আছে আমি দেখবো নাকি? আমার বাপ আসছে বলে কথা, আমার মা আসছে বলে কথা, আর আমি তোমার ও দেখতে যাব কেন? আমার বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার এটা দরকার, এটা আমি চাই। তোমার আছে কি না আছে ও দেখার আমার কোনো দরকার নাই। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ও দুনিয়ার উম্মাত উম্মাতিরা, ওই সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসলে আমি আয়েশা, আপনাকে যে আমার ঘরের ভিতরে আমি ডেকেছি, আমার উদ্দেশ্যটা এমন ছিল না যে আপনি আমাকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেবেন, বা এমনটা আমার উদ্দেশ্য ছিল না যে আপনি একটু আমার তেলের ব্যবস্থা করে দেবেন। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুটা সময় যদি আপনি আমার ঘরে বসে যেতেন, আমার এই সমস্যার সমাধান হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার হুজরার ভিতরে ঢোকেন, যে হুজরাটা সারাদিন সারা রাত অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে, একেবারে অন্ধকার, কিছুই দেখা যায় না হুজুর, যখন আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, ওই সময় আমি আয়েশা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জন্য আমি চাই কিছুক্ষণ আপনি আমার ঘরে বসে যান, আপনার ওই নূরের জ্যোতি, নূরের আলো দ্বারা আমি আমার কাপড়টাকে সেলাই করে নিই। হে ভাই আমার, দোস্ত আমার, আমি আমার মা বোনেদেরকে বলব, এই যে মেজাজ, এই যে তার আদর্শ, এই যে তার চরিত্র স্বামীর সাথে একটা বার কি আপনি আপনার চরিত্র মেলাবেন, আপনি কিন্তু মা আয়েশার উত্তরসূরি কিন্তু আপনি হতে পারেন নাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন আর অত লম্বা চওড়া নাই, মোটামুটি আপনি বুঝতে পেরেছেন। আমার মূল বক্তব্যের দিকে আমি এগিয়ে যাই। আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র না ইল্লাল্লাযীনা আমানু, ইরা ব্যতীত, ইরার মধ্যে একজন তিনি হলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার। ঈমানদারের সঙ্গে আমি বলছিলাম, আল্লাহ বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যার যা ভাগ্যে আছে, যার যা নসিবে আছে সেটাই ঘটবে। আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, তুমি ভালো আর মন্দটা বোঝো, সেই জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আবার আমি আল্লাহই বলে দিয়েছি, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের হায়াত থেকে মৃত্যু এই সময়টা আমি আল্লাহ দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটা ভালো কাজ, কে কতটা সৎ কাজ করতে পারো। আমি আল্লাহ এই মাঝখানে সময়টা ভালো কাজ, সৎ কাজ করতে পারো, এটা আমি দেখছি, এটা পরীক্ষা। আরে আমি আল্লাহ আবার বলছি ভালো আর মন্দ করাই আমি আল্লাহ। আবার আল্লাহ অপর দিকে বলছে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, কারণ তোমরা কোনটা মদ, কোনটা দুধ, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বুঝার শক্তি, এই বুঝার জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এবার দুনিয়াতে তুমি খারাপ আমল করবে না ভালো আমল করবে, এটা তোমার ব্যাপার, এর উপরেই তোমার ফাইসালা। রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমে বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রাব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদেরকে আমি আল্লাহ
ততক্ষণ খারাপ থেকে ভালো করাই না, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তনশীল বানাই না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের তাকদীরকে পরিবর্তন করাই না, যতক্ষণ পর্যন্ত লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করো। তুমি জানো এটা মদ, এটা চলবে না, না আমি দুধটা খাবো বলে মদ ছাড়ো, দুধ দাও আমার। বলছে আমি মদ খাবো না, কোল্ড ড্রিঙ্কস দাও আমার। বলছে ওটা ভালো না, ওটা না, এটা দাও আমার। আল্লাহ বলছে যতক্ষণ তুমি ইচ্ছে পোষণ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করাই না। তাই রব্বুল আলামিনের নবী যিনি হলেন আমাদের মডেল, সেই বিশ্ব নবী সরকারে দো জাহাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। না, আমি রাসূল জানিয়ে দিলাম তোমাদের এই তাকদীরটা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল জানিয়ে দিলাম পরিবর্তন হয় শুধুমাত্র তোমাদের দোয়া, তোমাদের প্রার্থনা, তোমাদের চাওয়া। এই দোয়ার ওসিলায় তোমাদের তাকদীরটা পরিবর্তন হয়, নচেত তাকদীর পরিবর্তন হয় না। একবারও কি আমরা কেঁদেছি আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দেন, আল্লাহ আপনি আমার খারাপটা সরিয়ে আপনার আল্লাহ আপনার দিকে আমাকে রুজু করে দেন। আল্লাহ আমি বেনামাজি হয়ে আছি, আল্লাহ আমি আর বেনামাজি হতে চাই না, আমাকে আপনি নামাজি বানিয়ে দেন। সামনে রমজানুল মোবারক মাস আসছে, একবারও আমাদের ফিকিরি নাই আল্লাহ আমার শরীরটা ভালো রাখুন, সুস্থ রাখুন, যেন রমজান মাসে আপনার হকটুকু আমি আদায় করতে পারি, একবারও দোয়া চাই নাই। কিন্তু এই সেই শাবান চাঁদ যে মাস সম্পর্কে আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, হে দুনিয়ার উম্মাত উম্মতিরা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম বিশ্বনবী যখন রজব মাস পড়তো, মানে আগের মাসটা হলো রজব মাস, এটা চলছে শাবান মাস। আম্মা জানা আয়েশা বললেন রজব মাস থেকে নিয়ে শাবান মাস এই দুইটি মাসে আমি রাসূলুল্লাহকে দেখেছি অতিরিক্ত নফল রোজা রাখতে, অতিরিক্ত নফল ইবাদত করতে, অতিরিক্ত কোরআন তেলাওয়াত করতে। আমি আয়েশা রাসূলকে দোয়া চাইতে দেখেছি, গো আল্লাহ আপনি আমাকে রজবকে পেরিয়ে, আপনি শাবানকে পেরিয়ে, আপনি রমজান তাক আমার হায়াতটা বানিয়ে দেন। এইভাবে আম্মা জান আয়েশা বললেন রাসূল দোয়া করতেন, আমরা একবারও করি নাই। সামনে রমজানুল মোবারক মাস আসছে, আম্মা জান আয়েশা বললেন ও দুনিয়ার উম্মাত উম্মাতিরা, আমি একটা দিন জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রজব মাসে আপনি বেশি বেশি রোজা রাখেন, নফল মাসে আপনি রজব মাসে আপনি বেশি বেশি নফল ইবাদত করেন, রজব মাসে আপনি বারংবার দোয়া করেন, যখন শাবান মাস চলে আসে আপনি নফল ইবাদতের ধাঁচটা আরও বাড়িয়ে দেন, আপনি শাবান মাসে বেশি বেশি নফল রোজা, কোরআন তেলাওয়াত, নামাজের মতন ইবাদত আরও বাড়িয়ে দেন। অন্যান্য বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী আমার তিনি অন্তত শাবান মাসে সর্বাধিক তিনি নফল রোজা রেখেছেন, তিনি সর্বাধিক অর্থাৎ 27টা পর্যন্ত তিনি রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সানার জবান থেকে আমি শুনেছি বিশ্বনবী আমার বলেছেন, হে আয়েশা রজব এবং শাবান মাসে আমি আমার হায়াতের বৃদ্ধির দোয়া চাইতাম, রজব আর শাবান মাসে বেশি বেশি রোজা রাখতাম, রজব ও শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতাম, রজব ও শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। তার কারণ ওখানে সামনে আসছে রমজানুল মোবারক মাস, যে রমজানুল মোবারক মাসে রোজা রাখা হলো আল্লাহর বিধান ফরজ হুকুম, যে রমজানুল মোবারক মাস যে মাসে বেশি ইবাদত করলে আমার আল্লাহ সেই ইবাদতের এত বারাকা বাড়িয়ে দেয়। সেই রমজানুল মোবারক মাস যে মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার নেকি পাওয়া যায়। যে রমজানুল মোবারক মাস একটা যদি নেকির কাজ করা হয় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন এই রমজানুল মোবারক মাসে একটা নেকির বারাকা দিয়ে আল্লাহ 70টা নেকির হকদার বানিয়ে দেয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন হে আমার বিবি আয়েশা,
আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সেই রমজানুল মোবারক মাস, যে মাসে ইবাদতের বারাকা আল্লাহ তো বাড়িয়ে দেয়, সেই তো সেই রমজানুল মোবারক মাস, যে মাসে আমার আল্লাহ আমার উম্মতির জন্য খাস স্পেশাল বানিয়েছে। যে রমজানুল মোবারক মাস আসলো, রমজানের হক আদায় করল আমার ওই উম্মতির জন্য, আমার আল্লাহ তাবারক তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিল। একবার জোরে বলল। কিন্তু উম্মতি একটা বারও চাই নাই আল্লাহ আমার শরীরটা ভালো রাখবেন, রোজা রাখার তৌফিক দেবেন, বরং এখন থেকে চিন্তা করছে রোজার মাস ফাঁকি দেওয়ার জন্য কি বলা যায়। বলছে খুব টেনশনে আছে। বলে কেন ভাই? বলছে বলো না, আর শরীরটা খুব ভালো যাচ্ছে না। কেন? ও চিন্তা করে নিয়েছে যখনই দিন আসবে বললেই বলবো শরীরের অবস্থা খুব খারাপ। সেই আগে বলছিলাম ভাই, দুনিয়ার মানুষকে আপনি বোঝাতে পারেন, দুনিয়ার মানুষকে আপনি খুশি করিয়ে কোনো লাভ নাই। সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসক, দাময়ে মাবুদ আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন কোনো দাম আছে? কোনো দাম নাই। আর সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ পছন্দ করে, আপনার দাম আছে না নাই? আছে। ভুল বুঝবেন না ভাই আমার, কারণ রমজান সামনে আসছে। আজকের আলোচনা যদিও আমার সময় বাধা, সেই সময় আলোচনা করতে হবে, কিন্তু এই সময়ের মধ্যে আমার অনেক কিছু বিষয় রয়েছে। কিন্তু এখানে আমার হক তো আদায় করতেই হবে। শাবান মাস চলছে, সামনে রমজান মাস, হক আদায় করতে হবে। ওই জন্য প্রসঙ্গমূলক যেখানে যেটা আসছে শিক্ষামূলক, সেই প্রসঙ্গটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। খালি ঘটনা বলে একভাবে ঘটনা বলে যদি শুরু থেকে শেষ করে দিই, ওর কোনো হাতার মাথা কিছুই বুঝবেন না। মূল শিক্ষাগুলো আপনাকে নিতে হবে। তো আম্মা দাঁড়ায় সে বললেন, বিশ্বনবী আমার ওই দিনে বলেছিলেন, হে দুনিয়ার আমার শুনে রাখো, এই রমজানুল মোবারক মাস এত দামি মাস, এই রমজানুল মোবারক মাস এত বরকতপূর্ণ মাস, যে মাসে ইবাদত করলে আল্লাহ তার দরজাকে বাড়িয়ে দেয়, তার সম্মানকে বাড়িয়ে দেয়। যদি সে রমজানের হককে আদায় করে তাহলে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। তবে অন্য আর একটা হাদিস আপনারা শুনুন। বিশ্বনবী সরকারে দো জাহাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন মসজিদ নববী শরীফের মেম্বারে পা রাখছেন। এমত সময় আশ্চর্য সাহাবারা অবাক হয়ে গেলেন, এমনটি রাসূল কখনো কোনোদিন করেন নাই। বিশ্বনবী আমার পা রাখলেন মেম্বারের উপরে, আর যেন রাসূল বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলেন, রাসূল আবার বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা দিলেন, আবার যেন রাসূল বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে গেলেন, রাসূল তো এর আগেও মেম্বারে উঠেছেন, এভাবে তো রাসূল কখনো আমিন 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 বলেন নাই। সাহাবাদের জানবার আগ্রহী, জানবার ইচ্ছা পোষণ হলো। বিশ্বনবীর দরবারে প্রশ্ন ছুড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত কোনদিন আপনি মসজিদ নববীর মেম্বারে উঠেছেন, এভাবে আপনি আমিন 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 বলেন নাই? আজকে কেন আপনি এইভাবে আমিন আমিন বললেন? ভাই আমার, দোস্ত আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা শুনে রাখো, অন্যান্য দিনে মেম্বারে উঠেছি এমনটা আমার সাথেও ঘটে নাই। যেমনটি আজ ঘটেছে, আমি যখন মেম্বারে পা রাখছিলাম এমন সময় দেখলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সম্মুখে এসে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আমি আপনার ওই সমস্ত উম্মতি, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্য আমি ধ্বংসের জন্য বরদোয়া করলাম, যারা কিনা দুনিয়াতে আপনার নামটা শুনল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই মানুষটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ল না। আমি জিবরিল আমিন বদদুয়া করলাম ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, ও মানুষটা ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন, আমি বললাম আমিন। রাসূল যার বদদুয়া করে সেই মানুষটা ঠিক থাকতে পারে?
পারে না। ওই জন্য যখনই নবীর নাম আসবে পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে রসুলের বদদুয়া আপনার ঘাড়ে এসে পড়বে। আল্লাহ আমল করার তৌফিক দেন। বিশ্বনবী আমার বললেন, ইয়া মাসাবারা, যখন দ্বিতীয় মেম্বারে আমি পা রাখলাম, যদি এখানে প্রয়োজন আমার একটা, কিন্তু ঘটনাটা যদি আমি আলোচনা করছি ওই জন্য আপনাকে একটু জানবারও দরকার আছে। বিশ্বনবী সরকারে দো জাহা বললেন, দ্বিতীয় যখন মেম্বারে আমি পা রাখলাম, ওই সময় আমি রসুলে পাক আমাকে লক্ষ্য করে জিবরিল আমিন বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযর আপনার ওই সমস্ত উম্মাত উম্মতি আল্লাহর বান্দা বান্দি তারা ধ্বংস হয়ে যাক, যাদের প্রতি রব আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারক মাস যাদের নসিবে ঘটালো, যারা রমজানুল মুবারক মাস পেল, আর এই রমজানুল মুবারক মাসে তারা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযর তারা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। বিশ্বনবী বললেন, এত দামি মাস পাবার পরে, যে মাসে আমার আল্লাহ এত বারাকা দিয়েছেন, যে মাসের জন্য আমি রাসূল এত অগ্রিম প্রস্তুতি নিতাম, সেই আমার উম্মাত উম্মতি তারা রমজানুল মুবারক মাসে তারা তাদের পেটের গ্যাসের কথা বলল, তাদের শরীরের হাই প্রেশারের কথা বলল, তাদের শরীরে সুগারের কথা বলল, বিভিন্ন রোগের অজুহাত দেখিয়ে তারা রোজাটা রাখলো না। তারা রমজানুল মুবারক মাসে রোজার হক অর্থাৎ রোজা রাখা অবস্থায় তারা গালি গালাজ বন্ধ করলো না, বউকে ধরে চুলের মোটা ধরে গালি গালাজ করে আর মারে। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না, রমজানুল মুবারক মাস হলো এমন একটা মাস যে মাসে আল্লাহর নবী বললেন, তোমরা যদি রোজা রাখো, যদি তোমাদের সাথে কেউ অশান্তি করতে চায়, তোমরা আগে থেকেই তোমরা তাদেরকে বলো, ভাই আমি অশান্তি করতে চাই না, ভাই আমি রোজা আছি। বলছে বলবে তোমরা যে আমি রোজা আছি, যেন বলো না তুমি বলবে আর আমি ছেড়ে দেবো। কেউ বলছি, হে তুমি যদি বয়া কাঁদতে দাও তো আমি খয়া কাঁদতে জানি। ভুল বুঝেন না, এটা শরিয়তের বিধান নয়, রমজানের হক এটা নয়। সামনে রমজান আসছে, প্রস্তুতি নেন। রমজানে কিভাবে আপনি চলবেন, আপনার আখলাক, আপনার চরিত্র রোজাদারের মতন হতে হবে না। আপনার মুখে গালি থাকবে, আপনার রমজান মাসে কোনো 2 নম্বরই কাজ থাকবে না, আপনি রমজান মাসের দিনের বেলা পানাহার করবেন। এটা রমজানের হক নয়। রমজানের হক হলো পানাহার পরিত্যাগ করবেন, শরীয়তের বিধান অনুযায়ী সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত কিছুই খাবেন না। এই রমজানুল মোবারক মাসে 5 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন না ইচ্ছাই। রমজানুল মোবারক মাসে কেউ অশান্তি করলে আপনি তার সাথে অশান্তি করতে চাইবেন না, কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে গালি দেবেন না। এক কথায় আপনি বলেন, ভাই আমি রোজা আছি। আপনি মাটির মানুষ হয়ে যান, আল্লাহ তো আপনাকে মানুষই বানাতে চেয়েছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই রমজানুল মুবারক মাস যেখানে আমার উম্মতকে ক্ষমা দেওয়ার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এত সুন্দর মর্যাদা আমার উম্মতের জন্য সম্মান স্বরূপ এই রমজানুল মুবারক মাসকে উপহার দিল। আর আমার উম্মত উম্মতি তারা রমজান মাস ইচ্ছায় অনাসে কাটিয়ে দিল। আমি রাসূল দোয়া চাই তারা যেন ধ্বংস হয়ে যাক, তাই বলেছি আমিন। আল্লাহ কবুল করল। তাহলে মনে রাখতে হবে, রমজানুল মুবারক মাসে আমরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে রোজাটা রাখতে পারি না, যদি সত্যি সে রোজা রাখার জন্য শরীয়তের বিধান অনুযায়ী অক্ষম হয়, বিষয়টা আলাদা। আর যদি সত্যিকারের অর্থে তার রমজানুল মুবারক মাসে রোজা রাখতে অসুবিধা নাই, কিন্তু তার নিজ ব্যক্তি স্বার্থে সে রোজা রাখল না, সেই ব্যক্তি রমজানুল মুবারক মাসে ইচ্ছে মতন জীবনযাপন করল, মনে রাখবেন রসুলের বদদোয়া, আপনি কখনো দুনিয়াতে শান্তিতে থাকতে পারেন না। আখেরাতেও আপনার জন্য জ্বলন্ত জাহান্নাম তৈরি আছে, আপনি টেনশন নেন না, খালি মরার অপেক্ষা করুন। রসুলের বদদোয়া। আর একটা হচ্ছে, আমি যদি একটুখানি বলি প্রসঙ্গমূলক বিষয়ে 2-1টা কথা বলেছি। রাসূল বললেন, 3য় নম্বরে ফারিস্তা জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যাদের দুনিয়ায় মা বাপ আছে, এই মা বাপ থাকার পরেও ওই দুনিয়াতে সন্তানেরা মা বাপের সাথে ভালো আচরণ করলো না, দুনিয়ায় মা বাপের সাথে খারাপ আচরণ করলো, মা বাপ তার প্রতি নারাজ, ওই রকম সন্তান তারা যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়।
নবী বললেন আমি দোয়া করলাম আল্লাহ ওদের প্রতি লালাত ওদের ধ্বংস করে দিক, আমি রসুল আমিন বললাম। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার মা বাপ সম্পর্কে যদিও পয়েন্টের উপরে একটা কথা শিক্ষা দেওয়ার জন্য রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আমার উম্মত উম্মতিরা শোনো, দুনিয়াতে তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, দুনিয়াতে তোমাদের মা বাপ হলো তোমাদের জন্যই জাহান্নাম। দুনিয়াতে তোমাদের মা বাপ হলো জান্নাত আর মা বাপই হলো তোমাদের জন্য জাহান্নাম। ভালো কাজ করো, মা বাপকে খুশি রাখো, তো দুনিয়ায় জান্নাতের তোমরা হকদার বেনে গেলে। আর মা বাপের সাথে খারাপ আচরণ করলে তো দুনিয়াতেই তোমরা জাহান্নামের বাসিন্দা তোমরা তৈরি হয়ে যাও। তো ভাই আমার দোস্ত আমার, চলো আমি অত লম্বা চওড়া কথা আর বলবো না। তো আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম, আল্লাহ বললেন না তারা ব্যতীত কারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তো আল্লাহ এখানে বললেন আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে যা আছে এটাকেও বিশ্বাস করে নেওয়া। তাহলে ভালো এবং মন্দ যেটাই থাক না কেন আল্লাহ জ্ঞান দিয়েছে, আমরা বুঝি, সেই ভালোটাকে নিতে হবে, খারাপটাকে ছাড়তে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ যেন ভালোটা করান। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমার দিকে ধাবিত হও, আমি আল্লাহ তোমাদের দিকে দ্রুত ধাবিত হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে একটু ইচ্ছে পোষণ করবে, আমি আল্লাহ দ্রুত সেটাকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে আমাদের এই তাকদীরে যদি খারাপটাও থাকে, এই খারাপটা পরিবর্তন হতে পারে। ভাই আমার দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ এই আমানতু বিল্লাহ, আল্লাহ এই ঈমানের সংজ্ঞার ভিতরে 7ম নম্বরে বললেন আল বাসি বাদাল মাউত। হে আমার উম্মত উম্মতিরা, মৃত্যু তোমাদের একদিনে হবে, মরণ তোমাদের একদিনে হবে, কোনো সন্দেহ নাই। এটা আমরা সন্দেহ করিও না, কারণ আমাদের বাপদাদা 14 পুরুষ সব চলে গেছে, তো আমাদেরও জানা যে মৃত্যু আমাদের একদিন হবে। মারা আমরা সবাই যাব, কেউ দুনিয়াতে চিরদিন বাঁচব না। কিন্তু তারপরেও সবাই জানার পরেও আল্লাহ সে কথা আমাদেরকেই বলছেন, কারণ আমাদের সিফাত আমাদের গুণাবলী আল্লাহ জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহ মাল দিলাম, ধন দিলাম, স্বামী দিলাম, স্ত্রী দিলাম, সন্তান সন্ততি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অর্থ দিলাম, জমি দিলাম, তারপরেও তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো।